ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হতে শুরু করেছে দেশের পরিস্থিতি। জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে সেই উত্তেজনা আরও বেড়েছে। হাদির জানাজা ঘিরে নাগরিকদের সতর্ক বার্তার মাঝেই ঢাকায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিল যুক্তরাষ্ট্র। জানিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হতে শুরু করেছে দেশের পরিস্থিতি। জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে সেই উত্তেজনা আরও বেড়ে গেছে। হাদির জানাজা ঘিরে নাগরিকদের সতর্কবার্তার মাঝেই ঢাকায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিল যুক্তরাষ্ট্র। জানিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। আজ 19 ডিসেম্বর। গতকাল যে বাংলাদেশে আপনি বাস করতেন তার সঙ্গে আজকের বাংলাদেশের কোনো মিল নেই। সারা দেশে ছড়িয়ে পড়া ভয়ঙ্কর সহিংস একটি রাত পার করে সকাল হয়েছে। রাষ্ট্র চুপ। রাষ্ট্রের প্রধানের পদটি যিনি দখল করেছেন, রাতভর যমুনায় তিনি নাক ডেকে হয়তো ঘুমিয়েছেন। ওদিকে ক্যান্টনমেন্টে আরেক সশস্ত্র নাগরিকও হয়তো শান্তির ঘুম ঘুমিয়েছেন। কেবল অশান্তি, নিরাপত্তাহীনতা, মৃত্যু ভয় আর দেশের ভেতর ঘটা সহিংসতা কখন নিজের বাড়িতে এসে পড়ে সে চিন্তা নিয়ে নাগরিক সকল কাটিয়েছেন বিনিদ্র রাত। ঘটনাক্রমটি ভাবুন। হাদির মাথায় গুলি করা হলো, দায় চাপানো হলো আওয়ামী লীগ আর ভারতের ওপর। তারপর থেকে জুলাই সন্ত্রাসীরা রাস্তায় নেমে এই ভারত ভেঙে ফেলে, তো লাশ ফেলে দেয়। কিন্তু ভারতের কিছুই করতে না পেরে তারা নিজের দেশটাকেই জ্বালানোর আহ্বান জানাতে লাগলো। আর যখনই সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর ছড়ানো হলো, তখনই শুরু হলো আসল খেলা। আপনার কি মনে হয় না যে হাদিকে গুলি করা থেকে হাদির মৃত্যু ঘোষণা পর্যন্ত সবই খুব কৌশলে, ধাপের পর ধাপ হিসেব কষে পরিস্থিতি এই ভয়াবহ সহিংস জায়গায় নিয়ে আসা হয়েছে? এবং এখন এর পরবর্তী ধাপে ইউনূসকে টেনে নামানোর চেষ্টা শুরু হলে কি কেউ আশ্চর্য হবেন? আমি হব না। তবে একটু থামেন। হতে পারে ইউনূস নিজেকে রক্ষায় জরুরি অবস্থার পথও বেছে নিতে পারেন। আসুন, এই ইউনূস যাবেন নাকি ইউনূস থাকবেন? ইতি ইউনূস নাকি ইউনূসের নতুন শুরু? আরেকটু আলোচনা করার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এ সময় জরুরি অবস্থা জারি সহ ডক্টর ইউনূস সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে সংবাদ মাধ্যমগুলোকে স্বাধীনভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন আজ সন্ধ্যা 6টা নাগাদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক জুলাই জজবার প্রাণ, বাংলাদেশের জনতার কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান হাদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়েছে। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম শহীদকে নিয়ে আমরা এয়ারপোর্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আসব, কিন্তু পারিবারিক আর্জি, সার্বিক পরিস্থিতি ও সময় বিবেচনা করে সিদ্ধান্ত হয়েছে আজকের দিনটি শহীদ শরীফ ওসমান হাদি তার পরিবারের সাথে থাকবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ। একই সঙ্গে এই ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশি সরকারকে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও সোচ্চার তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন সংস্থাটি। জাতিসংঘের মহাসচিব আরও জানিয়েছেন যে হাদির মৃত্যুকে কেন্দ্র করে চলমান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ডক্টর ইউনূসের আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করেছে। আপনার আমার প্রাণের বাংলাদেশ জ্বলছে, পুড়ে যাচ্ছে মানুষ, পুড়ে যাচ্ছে স্বপ্ন, স্বাদ, ভবিষ্যৎ। কারণ সারা পৃথিবীর কাছে গত 1 বছর ধরে বাংলাদেশ সম্পর্কে যে বার্তা যাচ্ছে, এরপর বাংলাদেশের স্থান আর পাকিস্তান এবং আফগানিস্তানের পাশ থেকে আর কেউই নড়াতে পারবে না। শেখ হাসিনার দীর্ঘ 16 বছরের শাসনের বিরুদ্ধে আপনি স্বৈরাচারী, কর্তৃত্বপরায়ণ, ফ্যাসিবাদী হেন কোনো অভিযোগ নেই যে আনেননি। কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ নিরাপত্তাহীন ছিল না। শেখ হাসিনার বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী জ্বালিয়ে দেয়নি কেউ। আচ্ছা, ছায়ানট না হয় রবীন্দ্রনাথের গান গায়, কিন্তু উদীচী? তারা তো এই সরকারকে ক্ষমতায় বসাতে উদীচী সবার আগে রাস্তায় নেমেছিল, মনে আছে আপনার? ধর্ম অবমাননার জন্য আজকে যারা ময়মনসিংহে দীপক চন্দ্র দাসকে পুড়িয়ে মেরেছে, তারা শেখ হাসিনার আমলেও এরকম চেষ্টা করেনি তা নয়, কিন্তু পারেনি। এখন পারছে কারণ দেশে ইউনূসের মতো একজন ভয়ঙ্কর ক্ষমতালোভী শাসক আছেন, আর তার সঙ্গে আছে
তার জুলাই সন্ত্রাসী। এদিকে মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় জানায়, জুলাই আন্দোলনের সম্মুখভাগের যোদ্ধা ওসমান হাদির জানাজাকে ঘিরে মানিক মিয়া এভিনিউজ সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ভারী জঞ্জাট সৃষ্টি হতে পারে। শান্তিপূর্ণ উদ্দেশ্য আয়োজিত সমাবেশও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে। বিদায় মার্কিন নাগরিকদের বিক্ষোভ ও বড় জনসমাবেশ এগিয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। জাতিসংঘের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, বাংলাদেশের সহিংসতা চরম পর্যায়ে পৌঁছেছে এবং এই অবস্থায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে অ্যাকশনে মাঠে নামার নির্দেশ দিয়েছে জাতিসংঘ। পরিশেষে বাংলাদেশের সাংবাদিক এবং গণমাধ্যমের উপর হামলার ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। তারা বলছে, এই ধরনের সহিংসতা গণমাধ্যমের স্বাধীনতার মূল ভিত্তিতে সরাসরি আঘাত হানতে পারে এবং মানুষের তথ্য পাওয়ার অধিকারের উপর বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। ডিসেম্বর 2025 তারিখ রাতের পর থেকে যে বাংলাদেশে আপনি আছেন তার সঙ্গে এর আগের বাংলাদেশের কোনো মিল নেই। যেমন মিল নেই 2024 সালের আগস্টের আগের ও পরের বাংলাদেশের। কালকের পরের বাংলাদেশের কি অবস্থা বলুন তো? একদিকে শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে মৃত্যু, তার জানাজাকে ঘিরে ঢাকা জুড়ে সহিংসতা বা সহিংস বিক্ষোভের আশঙ্কা, সরকার বদলের আশঙ্কা, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটের উদীচিতে অগ্নিসংযোগ, অন্যদিকে ভালুকায় এক হিন্দু যুবককে, দীপক চন্দ্র দাসকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে পুড়িয়ে মারা, অন্যদিকে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্যের ভ্রমণ নির্দেশনা, উচ্চমাত্রায় সতর্ক থাকুন, এই জেলায় যাবেন না, সমাবেশ এড়িয়ে চলুন। মাত্র 1 বছরের মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক ইমেজ এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যা প্রথম আলো, ডেইলি স্টারের দাবি করা শেখ হাসিনার কঠিন, বিতর্কিত, এমনকি দমনমূলক আমলেও ছিল না। তখন আমেরিকারও শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল স্বৈরাচার, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজ অভিযোগটা নিরাপত্তাহীনতা, জঙ্গিবাদী সহিংসতা আর চরম নৈরাজ্যের। আর প্রাথমিক এবং প্রধান সত্য হলো, শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে প্রথম আলো, ডেইলি স্টারের সমালোচনা করেছেন, যা সংসদীয় গণতান্ত্রিক রীতি, কিন্তু ইউনূসীয় শাসন জঙ্গি লেলিয়ে দিয়ে প্রথম আলো, ডেইলি স্টার, ধানমন্ডি 32, ছায়ানট, উদীচি পুড়িয়ে দিয়েছে, আজকে বিএনপি অফিসও জ্বালিয়েছে, যাকে পৃথিবী দেখছে বাংলাদেশ জঙ্গিদের দখলে চলে গেছে বলে। তাহলে প্রশ্ন করা দরকার না যে এই নজিরবিহীন নিরাপত্তাহীন জঙ্গিদের বাংলাদেশ কে বানালো, কিভাবে বাংলাদেশ এই অবস্থায় এলো? একটু সরাসরি কথা বলি। আওয়ামী লীগের 15-16 বছরের শাসন একটা নিখুঁত কোনো শাসন ছিল না। গুম, খুন, র্যাবের ক্রসফায়ার, বিরোধী দমন, ডিজিটাল নিরাপত্তা আইন সব মিলিয়ে সেটা একটা ক্রমশ শক্ত হওয়া কর্তৃত্ববাদী কাঠামোর ভেতরেই ছিল। কিন্তু তবু একটা জিনিস ছিল, কথা বলার কিছু স্পেস।